বৈশাখ বলে কথা, পান্তা না খেলে কি হয়? পান্তা তো অবশ্যই খাবো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা মা মেয়েরা প্ল্যান করলাম আজকে আমরা বাইরে নাস্তা করব। তো দুই মেয়ের পছন্দের হোটেল, সেখানে নিয়ে গেলাম কস্তুরীতে। তারা এখানকার চা নাস্তাটা খুবই পছন্দ করে। তো সকাল সকাল আমরা চলে গিয়ে খাবার অর্ডার করে ফেললাম। সবার জন্য একটা করে পরোটা আর ডাল ভাজি, যদিও ডালের পরিমাণটা আমার কাছে বেশি দিলে ভালো লাগে, এই জন্য আমি বেশি করে ডাল নিয়েছি। আর সাথে আছে হচ্ছে চিকেন স্যুপ। আমার বড় মেয়েটা পছন্দ করে, যদিও আমার ভালো লাগে না, আমি খাই নাই, আমার ছোট মেয়েটাও খায় নাই। আর সাথে ছিল গরম গরম চা। সে স্যুপ দিয়ে পরোটা দিয়ে খাচ্ছিল, আর আমরা এদিকে ডাল দিয়ে পরোটা দিয়ে খাচ্ছিলাম। আর সাথে ছিল গরম গরম মজার চা। আমি ছোট মেয়ের সাথে এক কাপ করে খেয়েছি, কিন্তু আমার বড় মেয়ে খেয়েছে 2 কাপ। তো আমরা এখানকার নাস্তা খাওয়া শেষ করলাম, করার পর আমার ছোট বোনের বাসায় গিয়ে হাজির হলাম পান্তার আয়োজনে। সে আমাকে সকাল থেকে ফোন দিচ্ছিল। তো আমরা গিয়ে দেখি টেবিলে একদম সবকিছু রেডি করতেছে একটার পর একটা, আর রান্নাঘরে আমার 2 বোন একদম লেগে আছে। মেঝো আপু কালকে রাতে ঢাকায় থেকে আসে, আর এখানে আপু ইলিশ মাছ আর হচ্ছে শুকনো মরিচ ভাজতে ছিল। তো আমি ইলিশ মাছটা ভাজা দেখে এক পিস তুলে সোজা খাওয়া শুরু করে দিলাম। তো এখানে খাচ্ছিলাম, আর পাশাপাশি আমার ছোট বোনটা হচ্ছে দুপুরের আয়োজন করতেছিল। দেখেন কত মজা করে ইলিশ মাছগুলো ভাজতেছিল। এই যে এখানে আমার ছোট বোন মাংসর সাথে আলুগুলো কাটতেছিল। তো ফাইনালি ইলিশ মাছগুলো ভাজা শেষ, যদিও ইলিশ মাছের সাইজে ছোট ছিল। তো অনেক মজার ছিল অবশ্য খেতে। তো ডাইনিং টেবিলে নেওয়ার পরে আমার বোন জামাইদের সাথে দুষ্টামি করতেছিলাম যে এত বড় ইলিশ মাছ কোত্থেকে আনলা তুমি। তো সবাই হাসতেছিল। তো সে বলতেছিল সে নাকি বাজারে বড় ইলিশ পায় নাই। তো আমি আমার পান্তার প্লেটটা সাজাচ্ছিলাম, একটা মাটির পাত্র নিয়েছি। আর পাত্রটা আমি সুন্দর করে ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়ে নিজের প্লেটটা নিজেই সাজিয়ে নিচ্ছিলাম। আর এখানে ছিল ইলিশ মাছ ভাজা, ডাল ভর্তা, আলু ভর্তা, আর সাথে ছিল ডালের বড়াও করেছিল। তো যাই হোক, শুকনা মরিচ আর পেঁয়াজ। আর এটা নেওয়ার পরে আমি প্লেটটা বারবার তাকায় দেখতেছিলাম, আমার আশেপাশে সবাই আমার প্লেটটা দেখতেছিল। আর সাথে নিয়ে নিলাম নুন। নেওয়ার পরে সুন্দর করে দিলাম একটা মাখা আর কি। এই তো দেখতে পাচ্ছেন পান্তা ভাতের আসল রূপ। আমি অনেকেই কি দেখি পান্তা ভাত নিয়ে বসে ঠিকই, শুধু ভাতটা উঠায় নেয় আর সব ধরনের আয়োজনগুলো নেয়, ভর্তা, মানে ইলিশ মাছ, এইগুলো। সত্যি বলতে পান্তা খাওয়ার মজাটাই হচ্ছে পান্তার পানি। সেই জিনিসটা যদি না নেওয়া হয়, পান্তা খাওয়ার কোনো পরিমাণ মজাই আমার কাছে লাগে না। আর শেষে যদি এই পান্তার পানিটা চুমুক দিয়ে খাওয়া হয়, সেটার টেস্টটাই অন্যরকম। তো এখানে টেবিলে খাচ্ছিলাম, সবাই আমাকে জিজ্ঞেস করতেছিল কেমন হয়েছে, আর এত ঝাল কিভাবে খেতে পারতেছি আমি। এমনিতে তো ভর্তাগুলো ভীষণ ঝাল ছিল, তার উপরে আমি 4-5টা শুকনো মরিচ নিয়ে নিই। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই রেডি হয়ে সোজা মেলার উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম। মেলায় যাব, এটা তো আনন্দের বিষয়। দেখতেই পাচ্ছেন বাচ্চারা খুবই খুশি। তো আমরা এতগুলো মানুষ কি করে যাব, কিভাবে যাব, যেহেতু আমাদের কাছে একটা গাড়ি ছিল। তো আমরা 3 বোন অটোতে উঠে পড়লাম, আর বাচ্চারা তাদের আঙ্কেলদের সাথে গাড়িতে চলে গেল। তো ফাইনালি আমরা মেলাতে চলে আসলাম। মেলাটা হচ্ছে জয়দেবপুর গাজীপুর সমরাস্ত্র কারখানা অর্ডিনেন্সের ভিতরে আর কি। সেখানে খুবই সুন্দর করে আয়োজন করা হয়েছে। তো আমরা ঢুকে অনেক সুন্দর করে মানে ভিউগুলো দেখতেছিলাম, বাচ্চারাও দেখতেছিল, এনজয় করতেছিল। তো বলতে গেলে খুবই খোলামেলা, 4-5 দিয়ে শুধু ছোট ছোট কিছু স্টল বসিয়েছিল। আর এখানে দেখেন কত সুন্দর কালারফুল বেলুন। তো আমরা সবাই মিলে মজা করতেছিলাম, তবে প্রচুর রোদ ছিল। এত এত গরম আর এত রোদ কি বলবো, তারপরেও এত মানুষ মেলা দেখতে আসছে। তো এখানে স্টলের খাবারগুলো ছিল। তো আমাদের প্রচুর গরম লাগতেছিল আর পিপাসা লাগতেছিল, পানি খেয়েও তৃপ্তি হচ্ছিল না। আর পানিগুলো সবই গরম গরম ছিল, কোথাও ঠান্ডা পানি পাচ্ছিলাম না। তো আমরা বসে বসে কিছুক্ষণ আইসক্রিম খেলাম, বাচ্চারাও আইসক্রিম খেলো। তো এই স্টল থেকে বের হয়ে আমরা ভাবলাম কিছুক্ষণ হেঁটে চলে যাব বাসায়। তো বাচ্চারা এখানে ঘোরাঘুরি করলো, সবগুলো স্টল আমি দেখতেছিলাম আর ভিডিও নিচ্ছিলাম। সত্যি বলতে খুবই মার্জিত একটা মেলা, খুবই সুন্দর। আর লোকজনের ভিড়টা তেমন না, যদিও প্রচুর বড় একটা এরিয়া ধরে আর কি মেলাটার আয়োজন করা হয়েছে। তো সুন্দর সুন্দর জায়গায় জায়গায় স্টল, তারপর হচ্ছে ডেকোরেশন করা ছিল। তো আমি সেখানে সেখানে দাঁড়ায় দাঁড়ায় একটু ছবি নিচ্ছিলাম। আর এখানে এই দোকানটাতে মাটির অনেক কিছু আয়োজন করে রাখছে, মাটির শোপিসগুলো। তো এই তো দেখতে পাচ্ছেন মেলার বাহিরের পরিবেশ। আমরা যদিও মেলার পিছন থেকে ঢুকেছি, পিছন দিক দিয়ে, তারপর সামনের দিক দিয়ে বের হয়ে আসলাম। আসার পথে একটু গ্রাম এলাকায় কিছুক্ষণ ঘুরলাম, কিছু ছবি টবি নিলাম। অনেক সুন্দর, আজকে সারা দিন বৈশাখের দিনটা আমরা প্রচুর এনজয় করছি। আর দেখতেই পাচ্ছেন এখানে গ্রামের আসল দৃশ্য, এখানে ধান নিয়া করা হচ্ছে, খুবই ভালো লাগতেছিল, তাই আমি ক্লিপটা নিলাম। তারপর এগুলি দেখতে দেখতে
উপভোগ করতে করতে আমরা সবাই মিলে মজা করে বাসায় চলে আসলাম। আর এখানে দেখেন কত সুন্দর কচুরি ফুল। তো ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন এবং লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।